দেশের সর্ববৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের বয়স 120 বছর। গণপূর্ত বিভাগ এই ভবনটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তারা এই হাসপাতালের মূল ভবনটি পরিদর্শন করেছেন এবং যথারীতি একটি ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করেছেন। গত শুক্র ও শনিবার পরপর কয়েকবার ভূমিকম্পের ঘটনার পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা ঝুঁকি নিরূপণে ভবনটি পরিদর্শন করেন। গতকাল রবিবার এই প্রতিনিধি সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালটির মূল ভবনে যান। তিনি নিচতলা থেকে 3 তলা পর্যন্ত ওয়ার্ড, অপারেশন থিয়েটার সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। ভবনের অনেক অংশে জরাজীর্ণ অবস্থায় দেখা যায়, বিভিন্ন স্থানে আস্তর খসে পড়েছে। গত শুক্রবারের ভূমিকম্পের ঘটনায় হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারী ও কর্মকর্তারা এবং সেই সঙ্গে চিকিৎসাধীন রোগীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। ওই দিনের ভূমিকম্পের দৃশ্য তারা ভুলতে পারছেন না। এমন ঝুঁকিপূর্ণ ভবনকে আল্লাহ রক্ষা করেছেন বলে কর্মকর্তারা উল্লেখ করেন। ভবনের 2-1টি স্থানে সামান্য ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে কর্তৃপক্ষ জানায়।